আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মানুষ গান বাজনা, মদ পান, জেনা, ব্যভিচার এগুলাকে হালাল মনে করবে। কি মনে করবে? হালাল মনে করবে। এবং তারা গান বাজনার মধ্যে এতটাই লিপ্ত হবে যে তারা তাদের গরিব প্রতিবেশীদের খবর রাখারও সময় পাবে না। মনে রাখবে তাদের শাস্তি স্বরূপ তাদেরকে আল্লাহ তাআলা জমিন ধসিয়ে জমিনের নিচে মিটাইয়ে দিবেন, অথবা তাদের চেহারাকে বিকৃত করে বানরে পরিণত করে দিবেন। নাউজুবিল্লাহ কইলেন না? শাস্তি মনে কম হয়ে গেছে? যারা গান বাজনা শুনে, মদ পান করে, জেনা ব্যভিচার করে, তাদেরকে আল্লাহ জমিন ধসিয়ে মাটির নিচে দাফন করে দিবেন, নয়তোবা তাদের চেহারা বিকৃত করে তাদের চেহারাকে বানরের চেহারার ন্যায় পরিণত করে দিবেন। এটা আল্লাহর রাসূলের হাদিস, সহিহ হাদিস। সুতরাং আমরা গান শুনি, কিন্তু গান শোনাটাকে আমরা গুনাহ বলে মনে করি না। তা আবার গান শুনি তো শুনি, আবার নিজের প্রতিবেশীদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি। قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن الذي لا يأمن جاره بوائقه الذي لا يأمن جاره بوائقه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনি তিনবার আল্লাহর নামে শপথ করে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়। লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। এবার সেই অত্যাচার চাই হোক মুখের দ্বারাই হোক, আপনার আচার আচরণের কারণে হোক, অথবা অন্য কোনো কারণে হোক। তাহলে আল্লাহর রাসূল এখানে শপথ করে আল্লাহর নামে কসম খেয়ে বলতেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশীরা নিরাপদ থাকে না। সুতরাং গান বাজনা শুনবো, নিজের গুনাহ নিজে করবো, আরেকজনরা যাতে গুনার ভাগীদার আমরা না বানাই। রাতের 2টা 3টা পর্যন্ত সাউন্ড বক্স চালাইতে থাকে, মানে তাদেরকে আবার মনে করেন যে তাদেরকে কেউ বাধাও দেয় না। কেন? গরম আছে। কি আছে? গরম আছে। একটু যদি বাধা দেয় হয়তো সমস্যা হইতে পারে, আল্লাহ কেউ বাধাও দেয় না তাদেরকে। কিন্তু এই বাধা না দেওয়াটা আমরা আমাদের ঈমানের দুর্বলতার কারণে হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে, কোনো একটা যদি কোনো জায়গায় আপনি গুনাহ হইতে দেখেন, তাহলে সেটাকে নিজের হাত দিয়ে, ক্ষমতা থাকলে নিজের হাত দিয়ে প্রতিরোধ করবেন। এটা হচ্ছে ঈমানের সর্বস্তরের ঈমান। আর যদি এগুলাও না পারেন, একদম সর্বনিম্ন ঈমানের স্তর হচ্ছে মনে মনে ঘৃণা করা। আমরা এটাকে মনে মনে ঘৃণা করি, কিন্তু আমাদের বাধা দেওয়ার মতো সেই ক্ষমতা থাকে না। তার মানে বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যেও দুর্বলতা আছে।